হেই হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো আর আমিও খুব 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 ভালো আছি। চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিই তোমাদের সামনে। বাই দ্য ওয়ে, আমি অব্র, তোমরা দেখছো আমার চ্যানেল দ্য ব্যাকপ্যাকার অব্র। দেখো, স্নান টান কমপ্লিট, একদম পুরো রেডি হয়ে গেছি। বাইরে হয়ে গেছে এখন সন্ধে, এখন ঘড়িতে বাজছে প্রায় 7টার কাছাকাছি। আজকে রথযাত্রা আর আমাদের ট্রেন রয়েছে শিয়ালদা স্টেশন থেকে কাঞ্চনকন্যা এক্সপ্রেস। আজকে আমি জার্নি করবো শিয়ালদা থেকে শিলিগুড়ি। যাচ্ছি আবারও পাহাড়ে, বুঝতেই পারছো কোথায় যাচ্ছি। টাইটেল থাম্বনেল দেখে তোমরা এতক্ষণে বুঝতেই পেরেছো আমি ঠিক কোথায় যেতে চলেছি। হ্যাঁ, আমি যাচ্ছি আবারও পাহাড়ে। চলো আর বেশি কথা বাড়াবো না, এখন তাড়াতাড়ি করে রেডি হয়ে বেরিয়ে যাবো স্টেশনের দিকে, কারণ অলরেডি লেট হয়ে গেছে। কারণ আর বেশি লেট করলে কিন্তু আমার ট্রেনটা হয়তো মিস হয়ে যেতে পারে। কারণ এখান থেকে আমাকে এখন ট্রেনিং করতে হবে শিয়ালদা থেকে বিচারের কাছ থেকে আমাকে একটা ব্যাগ নিতে হবে, দেন আমাকে পৌঁছতে হবে শিলিগুড়ি, মানে কাঞ্চনকন্যা ধরতে হবে। সো একটু কাজও আছে শিয়ালদায় আমার কমপ্লিট করতে, আবার ট্রেন ধরতে হবে। সো সব মিলিয়ে প্রচুর লেটও হয়ে গেছি আমি, কারণ আমি জানোই তোমরা যেখানে যাই সেখানে লেট, ভিডিও আসে লেট, আমি নিজেও লেট, সব কিছু লেট। তাই হোক, তোমরা এসব নিয়ে চিন্তা করো না বা চাপ নিও না। তোমরা চটপট করে লাইক করে দাও আমার ভিডিওতে বস। আর পারলে যদি চ্যানেলে নতুন থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অন করে দিয়ে আমাকে একটু সাপোর্ট করো, ঠিক আছে? চলো চটপট করে বেরিয়ে পড়ি, তোমার সঙ্গে দেখা হচ্ছে ডিরেক্ট শিয়ালদা স্টেশনে গিয়ে। তো বন্ধুরা, আমরা এখন পৌঁছে গেছি এখন শিয়ালদা স্টেশনে, আর এখন পৌঁছে গেছি। সত্যি এই সুমিদি আবার শুরু করেছে সেই সেবারের মতন। আবার রাস্তাঘাটে বলবে স্টার্ট রেকর্ডিং আর স্টপ রেকর্ডিং, এটা আবার গল্প চলবে আবার। চলো আমরা এখন যাই ট্রেনের সামনে, ট্রেনে উঠছি। হাসি মজা করতে করতে আমরা উঠে পড়ে এসেছি এখন ট্রেনের ভিতরে। আর আমাদের ট্রেন অলরেডি এখন ছেড়ে দিয়েছে। আজকের আমাদের গন্তব্য শিলিগুড়ি। শিয়ালদা থেকে শিলিগুড়ি পর্যন্ত যেতে এই ট্রেনটা রাত্রি 8:30টায় ছাড়ে এবং শিলিগুড়ি স্টেশনে আমাদের পৌঁছে দেবে সকাল 8টায়, অর্থাৎ প্রায় 11.5 ঘন্টার কাছাকাছি জার্নি। তাহলে চলো, তোমার সাথে কথা হচ্ছে শিলিগুড়ি স্টেশনে পৌঁছে। তো রাত্রে এটা ভালো জম্পেশ ঘুম হয়েছে। ঘুম থেকে উঠে সকালে দেখছি টিপ টিপ করে বৃষ্টি শুরু হয়ে গেছে। আর দেখো, ট্রেনের কামরা প্রায় ফাঁকা, এটা প্রত্যেকবারই একই দেখি। আর বাইরে থেকে নাজারাটা দেখো, ট্রেন তো ছুটে চলেছে দুর্বার গতিতে, তার কোনো মানে তুলনা নেই। দারুণ এসেছে ট্রেনটা, দারুণ যাচ্ছেও। আর দেখো কি সুন্দর, বেশ কলাগাছ গ্রাম পেরিয়ে ট্রেন এখন চলেছে শিলিগুড়ির উদ্দেশ্যে। আমরা আর কিছুক্ষণের মধ্যে শিলিগুড়ি গিয়ে পৌঁছবো। আর শুরু হয়েছে বাইরে বৃষ্টি, তোমরা তো ক্যামেরায় বুঝতে পারছো না, কিন্তু বাইরে পড়ছে বেশ ভালোই বৃষ্টি। আর এই বৃষ্টিকে সঙ্গে নিয়ে আমরা এখন চলেছি শিলিগুড়ির দিকে। তাহলে চলো, আমার মনে হচ্ছে ট্রেন আজকে একটু আর্লি পৌঁছে যাবে শিলিগুড়িতে। দেখা যাক কতটা কী হয়, কারণ আমাদের তো শুধু শিলিগুড়ি পৌঁছলেই হবে না, শিলিগুড়ি যত তাড়াতাড়ি পৌঁছতে পারবো আমরা তত তাড়াতাড়ি আবার পাড়ি দিতে পারবো পাহাড়ের উদ্দেশ্যে। তাই শিলিগুড়ি পৌঁছানোটা খুব বেশি দরকার তাড়াতাড়ি। তাহলে চলো, এবার তোমাদের আস্তে আস্তে দেখিয়ে দিই আমাদের কামরার ভিতরটা। দেখতেই পাচ্ছ আমরা জার্নি করছি স্লিপার ক্লাসে। স্লিপার ক্লাস কিন্তু যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্নই ছিল। আর এই হলো আমাদের সিট। আজকে পড়েছিল আপার বার্থ, মানে দুদিকের আপার ছিল, আর মিডিল লোয়ার তিনটেই আমরা ছিল, যেহেতু আমরা গ্রুপ ট্রিপ করছি এই 6টা সিটই আমাদের। আর দেখো রয়েছে একটা সুন্দর মিরর আর এরকম সুন্দর জানলাগুলো। তাহলে ফাইনালি আমরা এখন পৌঁছে গেছি শিলিগুড়ি স্টেশনে। চলো ট্রেন থেকে নেমেই তোমাদের সাথে আবারও কথা হচ্ছে। ফাইনালি আমরা এখন তো বন্ধুরা, আমরা এখন পৌঁছে গেছি শিলিগুড়ি জাংশনে, ঠিক আছে? এবার এখান থেকে বেরাবো, আবার যাব হচ্ছে কার্শিয়াং। তো শিলিগুড়ি থেকে এখনও পরপর এখনও আরও যাওয়া আছে, জার্নি আছে। চলো শিলিগুড়ি থেকে এখন যাই, কি গাড়িটা আসুক, দেন আবার তোমাদের সাথে দেখাচ্ছি। তো এই হলো শিলিগুড়ি জাংশন স্টেশনের বাইরেটা। এটা কিন্তু আমি যখনই আসি তখনই আন্ডার কনস্ট্রাকশনের কাজ চলে। এখানেই আন্ডার কনস্ট্রাকশনের কাজ যে কবে শেষ হবে জানি না, যখনই ঠিক এই পর্যন্ত হয়েই আছে, এখনও অবধি কাজ এগোতেও দেখি না, পিছোতেও দেখি না, ওই একই অবস্থাতে পড়ে আছে। তো চলছে এখন শিলিগুড়িতে আন্ডার কনস্ট্রাকশনের কাজ। শিলিগুড়িতে তো এই কাজ তো মানে কবে শেষ হবে জানি না, মানে যখনই আমি শিলিগুড়িতে আসি তখনই দেখি এরকম এই কাজটা চলে যায়। যাই হোক, আমাদের গাড়ি অলরেডি এসে গেছে, আই থিঙ্ক এইটা। যাই হোক, চলো গাড়িতে আমরা উঠে এখন যাবো কার্শিয়াং পর্যন্ত। কার্শিয়াং এখান থেকে যেতে বেশিক্ষণ একটা লাগবে না, খুব একটা বেশি সময়, ওই 1.5 থেকে 2 ঘন্টার কাছাকাছি সময় লাগবে। চলো যাই। আর পাহাড়ের রাস্তার সিনিং ভিউটা তো অসাম, তোমাদের সাথে দেখাবো। আর দারুণ মজা হবে পুরো। টোটাল এই হলো আমাদের টোটাল গাড়ি, ঠিক আছে? টোটাল এখানে আছে টোটাল 10 জন। এখানে রয়েছে 2 জন, এখানে হলো জয়দীপ দা একা, আর বাকি হলো এখানে 3 জন। আর একটা গাড়ি হলো আমাদের ওইখানে।
গাড়ি আমাদের অলরেডি স্টার্ট হয়ে গেছে। এবার আমাদের জার্নি শুরু হয়ে গেল টুয়ার্ডস কার্শিয়াং। এবার আমরা চলেছি কার্শিয়াংয়ের থেকে। তোমাদের সাথে দেখাবো কার্শিয়াংয়ের রাস্তাঘাট এবং সিনিক বিউটিটা। ঠিক আছে, চলো দেখতে দেখতে আমাদের সাথে তোমরাও এনজয় করো আর পৌঁছতে থাকো কার্শিয়াং পর্যন্ত। কার্শিয়াং যাওয়ার রাস্তাটা কিন্তু শিলিগুড়ি থেকে বেরিয়ে আমরা যাব রোহিণী হয়ে কার্শিয়াংয়ের দিকে। ঠিক আছে, আজকে আমরা রোহিণী হয়ে কার্শিয়াংয়ের দিকে যাব। আর তোমাদের বলে রাখি, আমরা এই পুরো ট্রিপটা করছি আবারও ট্রিপিটোসের সাহায্যে। ট্রিপিটোসের সাহায্যে পুরো ট্রিপটা আমরা কমপ্লিট করছি। আমি ডিসক্রিপশন বক্সে ট্রিপিটোসের কন্ট্যাক্ট নাম্বার এবং ট্রিপিটোসের যে ওনার সুমিদির কন্ট্যাক্ট নাম্বার দিয়ে রেখেছি এবং ওদের ফেসবুক পেজের লিঙ্কও আমি দিয়ে রেখেছি। তোমরা চাইলে খুবই তাড়াতাড়ি ওদের সাথে কন্ট্যাক্ট করে নিতে পারো আর এরকম সুন্দর সুন্দর অ্যামেজিং ট্রিপগুলোতে অংশগ্রহণ করতে পারো। বাদিকে বিএসএফ ক্যাম্পকে রেখে আমরা এখন সোজা এগিয়ে চলেছি রোহিণী দিকে। এই বাদিকের বিএসএফ ক্যাম্পটা কিন্তু প্রত্যেকবার রোহিণী হয়ে যখন আমরা কার্শিয়াং হয়ে দার্জিলিং যাই তখন কিন্তু এটা পড়ে। তো এবারেও দেখলাম, তো জায়গাটা খুব ভালো লাগছে আর বিশেষ করে এখন বৃষ্টি হচ্ছে। তো ফাইনালি এখন বাইরে পড়ছে একটা ঝমঝমিয়ে বৃষ্টি, জাস্ট দেখো। এখন মুষলধারে বৃষ্টি আর এই বৃষ্টিতে কুকুর ছানাগুলো রয়ে গেছে হোটেলের ভিতরে। দেখো কি মিষ্টি দুটো পাপি, ঠিক আছে, দুটো কুকুর ছানা দেখো দিদি এরকম আদর করে দিচ্ছে। আর আমরা আজকে এখন স্টপ নিয়েছি মাহেশে আমরা এখন ব্রেকফাস্ট করব, মানে কিছু খাওয়া দাওয়া করবো, করে আবারও বেরিয়ে পড়বো কার্শিয়াংয়ের উদ্দেশ্যে। ঠিক আছে, মাহেশে কিন্তু দুটো পার্ট রয়েছে, একটা পার্ট রয়েছে ভেজ, একটা পার্ট রয়েছে ননভেজ। ঠিক আছে, সো আমরা যেহেতু ননভেজ তাই আবার ননভেজ পার্টটায় গেছি, তোমরা চাইলে ভেজ পার্টটাও অ্যাভেল করতে পারো, কোনো সমস্যা নেই। ঠিক আছে, সো চলো আমরা এখন আবার খাবারের অর্ডার দিয়ে দিয়েছি, খাবার আসুক তারপর তোমাদের দেখাচ্ছি। আর এখন এসেছি বাইরেটা দেখো কি সুন্দর, চারিদিকে সবুজে ভর্তি। বর্ষায় পাহাড়ে আসা না এইটাই আনন্দ। দেখো পুরো সবুজে ভর্তি জায়গা, পুরো সবুজে সবুজ, এদিকে তাকাবে আর এরকম সুন্দর। আর ভিউটা জাস্ট দেখো, দেখছো পুরো মেঘ একটা পাহাড়, মানে দারুণ ভিউটা পুরো সব মিলিয়ে। এখানে রয়েছে কত সুন্দর গাছগাছালি রয়েছে দেখো। আর ওখানে দেখছো মেঘ যেন পাহাড়কে ঢেকে দিয়েছে, মানে দারুণ লাগছে। পুরো পরিবেশটা না এত মায়াবী তৈরি হয় বর্ষাকালে পাহাড়ে না আসলে বোঝাই যায় না। তাহলে চলো এবার আমরা আস্তে আস্তে যাই, দেখো কী কী খাবার আছে সেগুলো তোমাদের দেখাই। এই হোটেলের ভিতরেও আরেকটা কুকুরছানা রয়েছে এরকম সুন্দর মিষ্টি। আর ঠিক আছে চলো এবার খাবার আসুক তারপর তোমাদেরকে দেখাচ্ছি আমাদের কাছে কী কী অর্ডার দিলাম। এখানে ইউবরাজ যা দিয়েছিল আলুর পরোটা, যেহেতু ভেজ খাই তাই জন্য আলুর পরোটা, আর আমরা যেহেতু ননভেজ তাই জন্য আমাদের জন্য আসছে মোমোস। খুব তাড়াতাড়ি এসে যাবে মোমোস, তারপর তোমার দেখাচ্ছি। এই ছাড়া যে তোমরা দেখে নিলে ওখানে লেখা ছিল টুডে স্পেশাল মেনু মোমোস অ্যান্ড আলুর পরোটা, এই এসে গেল মোমোস। আমরা এখানে এবার বেরিয়ে পড়ছি বাইরে। ঠিক আছে, এই হলো টোটাল জায়গার, এই দেখো কি অসম ভিউ, এই হলো রাস্তা। চলো আবার জার্নি স্টার্ট। তোমাদের আরেকটা বিষয় বলে রাখা ভালো যে আমাদের এই পুরো ট্রিপটায় গাড়ি, থাকা, খাওয়া সমস্ত কিছু কিন্তু ট্রিপিটোসের তরফ থেকেই হচ্ছে, মানে সব কিছু কিন্তু প্যাকেজে ইনক্লুডিং করা। ঠিক আছে, তাহলে চলো গাড়ি আবারও চলতে শুরু করেছে আর আমরা এখন চলতে কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাব কার্শিয়াংয়ে। চলো তোমার সাথে কথা হচ্ছে কার্শিয়াং পৌঁছে।
আমরা আস্তে আস্তে যত উপরের দিকে উঠছি তত দেখো রাস্তাটা কী সুন্দর মেঘে ঢেকে যাচ্ছে। ঠিক মনে হচ্ছে যেন মেঘ আমাদের রাস্তাটাকে পুরো ঢেকে দিচ্ছে, মনে হচ্ছে যেন পুরো কুয়াশায় ভরা রাস্তা। কিন্তু এগুলো কিন্তু কুয়াশা নয়, আমরা এখন চলেছি মেঘের ভিতর দিয়ে। বর্ষায় পাহাড়ে আসলেই একটা সব থেকে সুন্দর লাগে যে চারিদিক সবুজে ভর্তি হয়ে থাকে, যেটা দেখলে কিন্তু চোখ এবং মন দুটোই জুড়িয়ে যায়। এত সবুজ আর এত সুন্দর রাস্তা সব মিলিয়ে মন যেন বারবার মনে হয় চলো ছুটে যাই পাহাড়ে। ঘুরে এসেছি বাট মনটাই ভিডিওটা দেখে আবারও পৌঁছে যাচ্ছে সেই কার্শিয়াংয়ের পথে। তাই তোমরা যারা যারা এখনও পর্যন্ত কার্শিয়াংয়ের ট্রিপটা বুক করোনি তাদেরকে বলছি, কী করছো বস, কার্শিয়াং ট্রিপটা বুক করে নাও। দারুণ জায়গা কিন্তু সত্যি। আর যদি ট্রিপিডোসের সাথে যাও তাহলে কিন্তু দারুণ একটা মজাদার এক্সপিরিয়েন্স তোমরা গ্যাদার করতে চলেছো। তাহলে আর দেরি কিসের, চটপট ট্রিপিডোসের সাথে বুক করে নাও আর ঘুরে এসো এই সুন্দর কার্শিয়াং থেকে। জাস্ট দেখো আমরা এখানে এখন এসেছি, ঠিক আছে। এখানে রয়েছে আই লাভ কার্শিয়াং ভিউ পয়েন্ট, আর সামনেই রয়েছে একটা বিশাল বড় বজরংবলী, ঠিক আছে। এই বজরংবলী গোটা পাহাড়কে মানে কার্শিয়াংকে পুরো রক্ষা করছে। জাস্ট অসাম, তোমায় দেখাচ্ছি যারা ওয়েট, এই দেখো বিশাল বড় বজরংবলী, অ্যান্ড এই হলো আই লাভ কার্শিয়াং। আর রাস্তাটা দেখো কি মায়াবী রাস্তা, ওয়াও, পুরো পুরো ওয়াও। জাস্ট দেখো এবার তো ভালো। তো স্টার্ট করে দিলাম, হয়ে গেল আমাদের গাড়ি আবারও। এবার গন্তব্য হোমস্টে অবধি, ঠিক আছে। তোমাদের সাথে আবার কথা হচ্ছে রেড হোমস্টে পৌঁছে। তার মধ্যে রাস্তা এরকম সুন্দর মেঘে ঢাকা, এই মেঘে ঢাকা রাস্তা দিয়ে আমরা চলতে চলতে পৌঁছে যাবো সেই মেঘে ঢাকা তারার কাছে, অর্থাৎ সেই হোমস্টেতে। তোমাদের জন্য রয়েছে আরও চমক। চলো তোমাদের সাথে কথা হচ্ছে রেড হোমস্টে পৌঁছে। পৌঁছে গেলাম আমাদের আজকের হোমস্টে হিল 66-এ। চলো এবার আস্তে আস্তে করে আমরা যাই আমাদের রুমের দিকে। এই হলো আমাদের আজকের রুম, ঠিক আছে। রুমে রয়েছে দুটো 4টে বেড, আমরা রয়েছি 4 জন, 4টে বেড রয়েছে। এখানে একটা সোফা মতন বানানো রয়েছে, প্লাস বেডেরও কাজ করবে। আর এই দিকটাতে রয়েছে একটা বিশাল বড় ওয়াশরুম, ঠিক আছে। এখানে কমোড থেকে শুরু করে গিজার, শাওয়ার সব কিছুই রয়েছে, বেসিক অ্যামিনিটিস যেগুলো দরকার সব কিছু এখানে অ্যাভেলেবেল রয়েছে। আর রুমগুলো বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, কোনো সমস্যা নেই। আর এই যে রুমের ঠিক বাইরেটাতে তোমরা যারা এখানে বসতেও পারো, গল্পও করতে পারো। এছাড়া উপরেও প্লেস আছে, তোমরা সেখানেও যেতে পারো, ঠিক আছে। আর বাইরেটা কমন টয়লেটের ব্যবস্থা করা রয়েছে, ঠিক আছে। তাহলে চলো তোমাদের ঘুরিয়ে নিবার ওপরের দিক থেকে। আগে নিচটা একটু ঘুরে নিই, দেন তারপর ঘুরিয়ে আনবো ওপরের দিক থেকে। আর এই হলো টোটাল আজকের ঘর আমাদের, আর এটাই হলো আমাদের আজকে থাকার জায়গা, ঠিক আছে। চলো তাহলে উপরে আমাদের লাঞ্চ রেডি হয়ে গেছে। তো তোমরা একটু দেখিয়ে জানি কী কী লাঞ্চে রয়েছে। লাঞ্চে রয়েছে প্রথমে তোমাদেরকে প্লেট নিতে হবে যেহেতু সেলফ সার্ভিস, আর তারপর পেঁয়াজ তুলে নেবে। নেওয়ার পর রয়েছে গরম গরম ধোঁয়া ওঠা ভাত, একদম এখানে কিন্তু সব হটপটে করে সব সার্ভ করো যাতে গরম থাকে তার জন্য, কারণ তোমরা জানোই পাহাড়ে ঠান্ডা ওয়েদার, সেই কারণে। তারপর রয়েছে ডিমের তরকারি। দেখো আমি হটপটটা খুলে তোমাদেরকে দেখাচ্ছি। এই হলো ডিমের তরকারি, পুরো ভর্তি আছে, যে যত খুশি খেতে পারো, কোনো সমস্যা নেই। এক্সট্রা ডিমের তরকারিও দিয়ে রেখেছে যদি কারোর লাগে, তাই জন্য। এছাড়া রয়েছে ডাল, আর তো রয়েছে আচার, ঠিক আছে। ডালটা তো খুবই ঘন ডাল রয়েছে, তোমার ডাল ভাত, ঠিক আছে। আর রয়েছে যেমন দেখালাম তোমাকে, এদিকেও রয়েছে এছাড়াও আচার রয়েছে, আচার দিয়েও তোমরা খেতে পারো। আর একটা স্পেশাল জিনিস রয়েছে, এটা ভেজ যারা খায় তাদের জন্য রয়েছিল এখানে বাঁধাকপির তরকারি, আর এই যে করলা ভাজা, এটা হচ্ছে এখানকার সবথেকে ফেমাস খাবার। তাহলে চলো খাওয়া দাওয়া। তো আমরা এখন রেডি হয়ে বেরিয়ে পড়েছি এখন ডাউহিলের উদ্দেশ্যে, ঠিক আছে। এখন আমরা ট্রেক করে যাব ডাউহিল পর্যন্ত। চলো যাই, ডাউহিল থেকে ঘুরে আসি। আর বেরোচ্ছি এখন ডাউহিল, সবাই মিলে পুরো গ্রুপ মিলে বেরিয়েছি, ডাউহিল অবধি যাচ্ছি। বাইরে বেরিয়েছে এখন প্রচুর রোদ্দুর, কে বলে বাইরে জাস্ট ওয়েদারটা দেখো, ওয়েদারটা কিন্তু অসাম, ঠিক আছে। দারুণ ওয়েদার উঠেছে, পুরো আকাশ পুরো পরিষ্কার আকাশ, মানে দারুণ লাগছে পুরো সব মিলিয়ে, পুরো অসাম লাগছে। চলো তোমাদের সাথে দেখাই, ডাউহিল অবধি আমরাও যাই, ঘুরিয়ে আনি তোমাদেরকে ডাউহিল থেকে। চলো তাহলে এবার হাঁটতে হাঁটতে করে যাই আর ঘুরে আসি কার্শিয়াংয়ে
সাইড সিন, মানে আমরা এখন খাওয়া দাওয়া যেহেতু হয়ে গেছে আমরা ইভিনিং ওয়াকের মাধ্যমে বেরিয়েছি, মানে ইভিনিং ওয়াকও হবে আর একটু ঘোরাও হবে আশপাশ, তাই হেঁটে হেঁটে ঘুরে নেওয়া। জাস্ট ছোট্ট একটা ট্রিপ, 1 রাত 2 দিনের ট্রিপ, কিন্তু কী সুন্দর যে মজায় কাটবে তাই তোমরা পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। তারা এখনও পর্যন্ত আমার ভিডিওটা লাইক করনি, তারা কী করছে বস, তাদের লাইক করে দাও, আর চ্যানেলে যদি নতুন হতে হোক চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটি অন করে আমাকে একটু সাপোর্ট করে দাও, ঠিক আছে। দেখো এখানে ঝর্ণার মতন একটা তৈরি হয়েছে, এটা কিন্তু কোনো ঝর্ণা নয়, এটা পাহাড়ি নালা বলতে পারো, এখান থেকে আসছে। আর ওদিকে রয়েছে একটা মন্দির। এছাড়া দেখো পথে প্রচুর স্ট্রিট ডগস আছে, দেখছো দেখো লাসার মতন, কী সুন্দর না কুকুরটা, প্রচুর মিষ্টি কুকুরটা, জাস্ট দেখো দারুণ কুকুরটা। আর পাহাড়ি কুকুর কিন্তু অসাম। বেরিয়েছে না ইয়ার, মানে দুর্ধর্ষ খারাপ। চল 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 চল, ভিডিও হচ্ছে। রোদ্দুর যা বেরিয়েছে, মানে ভয়ঙ্কর রোদ্দুর, মানে গা পা পুড়ে যাওয়ার জোগাড়, ঠিক আছে। আমি তো আবার ব্যাগে করে জ্যাকেট নিয়ে এসেছি, মানে ভাবা যায়। আমি ভেবেছি মানে ঠান্ডা ফান্ডা থাকবে, কত কী ভাবনা চিন্তা করে এসেছি, তারপরে এসে দেখছি আমাদের ওখানের মতন গরম, ঠিক আছে। কার্শিয়াং তো দার্জিলিং তো অত উঁচু নয়, মেন বড় মানে ব্যাপারটা হচ্ছে এখানেই। তো যাই হোক, কিন্তু ওয়েদারটা আজকে খুব ভালো স্বাদ দিয়েছে, আকাশ পরিষ্কার আছে, সব থেকে বড়ো পাওনা হচ্ছে এটাই। বৃষ্টি নেমে গেলে কী বলো তো, ঘুরতে একদম ভালো লাগে না, সত্যি কথা বলতে। বৃষ্টি পড়ছে না, আকাশ পরিষ্কার, আরামসে ঘোরা যাচ্ছে। বাট রোদটা না পড়লেই, মানে রোদটা না হলেই বেটার, মানে এটা আমার মনে হয়। রোদ পড়লে না পুরো সব কিছুর 12টা বেজে যায়। রোদটা পড়ে, মানে রোদটা যদি পুড়ে যাক ভালো হবে। রোদটা এক্সট্রিম লাগছে, প্রচুর রোদ। চলো এইভাবে এখন হাঁটতে হাঁটতে যাই আর গিয়ে পৌঁছোই ডাউহিলের সামনে। আজকের আমাদের গন্তব্য ডাউহিল, মানে আমরা জাস্ট হাঁটতে হাঁটতে যাচ্ছি ডাউহিল পর্যন্ত। ডাউহিল কিন্তু খুব একটা বেশি দূরে নয় এখান থেকে, খুব ভালো লাগবে ট্রেক নয় ঠিক, হাইক বলতে পারো, বা পাহাড়ি পথে হেঁটে হেঁটে এক্সপ্লোর করা। তোমরা তো জানোই আমি বেশিরভাগ ট্রিপে হেঁটেই এক্সপ্লোর করি, আর এটা তো হেঁটে হেঁটে এক্সপ্লোর করছি, কারণ গাড়ি করে এক্সপ্লোর করার থেকে আমার পার্সোনালি মনে হয় পাহাড়ি রাস্তায় হেঁটে এক্সপ্লোর করা বেশি ভালো, মানে বেশি মজার। তো যাই হোক চলো যাই, আর তোমাদের সাথে দেখা হচ্ছে যে একদম ডাউহিলের সামনে গিয়ে, ঠিক আছে। কিছুটা রাস্তা আসার পর দেখো দুদিকে ম্যাপ করা রয়েছে, একদিকে বলেছে ডিএফও বাংলো, একদিকে রয়েছে ডাউহিল পাইন ফরেস্ট। আমরা যেহেতু ডাউহিল পাইন ফরেস্টের দিকে যাচ্ছি তাই আমরা এই রাস্তাটা ধরলাম। তোমরা কিন্তু এখানে কোনো হারাবে না, একদিকে খুব ভালো, এখানে কিন্তু লেখা আছে। আর এই দেখো আমরা এসে গেলাম পাইন ফরেস্টের দিকে যেতে, এই হলো আমাদের ডাউহিল স্কুল, ঠিক আছে, যেটা সবাই মানে ভুতুরে স্কুল নামেও চেনে, অনেকে আবার এটাকে দেখে ভয়ও পায়, ঠিক আছে। সো এই হলো সেই ডাউহিল স্কুল। সো এখানে তোমরা চাইলে কিন্তু আসতেই পারো। যেটা ভয় সেটা হচ্ছে ভিক্টোরিয়া বয়েজ স্কুল বলে, যেটা হচ্ছে ভুতুরের স্কুল বলা হয়। বাট এটাই কি সেই স্কুল কিনা আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারবো না, কিন্তু স্কুলটা দেখে আমার এত ভালো লেগেছে, মনে হবে যেন এখানেই যে ভর্তি হয়ে যায় পড়াশোনা করি, মানে এরকম ব্যাপার, মানে দারুণ লাগছে। এরকম একজন স্টুডেন্ট আসছে স্কুলে ঢোকার জন্য, দেখো এই স্কুলের স্টুডেন্ট ভেতরে যাবে, আর ভেতরে সিকিউরিটি গার্ড আছে, ভেতরে কাউকে অ্যালাও করছে না, ঠিক আছে। তোমরা বাইরে থেকে এটা দেখতে পারো, দেখে ঘুরতে পারবে, খুব ভালো লাগবে, আমার তো বেশ ভালো লেগেছে। চলো এবার হাঁটতে যাই আমরা পাইন ফরেস্টের দিকে। পাইন ফরেস্টের দিকে যেতে দেখো রাস্তা দেখা যাচ্ছে প্রচুর বাঁদর, দেখতে পাচ্ছ বাঁদরে ভর্তি। একটু আগেই দেখছিলাম একজনের ব্যাগ নিয়ে পালিয়ে গেছে, দেখছো। মানে এই থেকে বাঁদরকে আমার খুব ভয় লাগে, কারণ কোথায় ক্যামেরা নিয়ে পালিয়ে যাবে খুব মুশকিল ব্যাপার। এটা খুব বাঁদরে ভর্তি আছে এই জায়গাটা। আর তাছাড়াও এই হলো সেই ভিক্টোরিয়া বয়েজ স্কুল যার কথা বলছিলাম, এর ভেতরে একটা চার্চ আছে। সো এই স্কুলের ভেতরে ঢুকতে দেয় না, তোমায় দেখিয়ে দিই, এটা হলো ভিক্টোরিয়া বয়েজ স্কুল, 1879-এ প্রতিষ্ঠা হয়েছিল। স্কুলটা কিন্তু খুবই সুন্দর, এর ভিতরে কোনো রকম ট্যুরিস্টদের অ্যালাউ করে না। তো এবার আমরা চলেছি ডাউহিলের সামনে, এই হলো সেই ডাউহিল, ঠিক আছে। এর ভেতরেই তোমার যে বলে না ভুতুরে যে ব্যাপার, এটাই হলো সেই জায়গা। এখানে কিন্তু এন্ট্রি ফিজ আছে, মানে এন্ট্রি চার্জ রয়েছে, 10 টাকা করে চার্জ নেয়। তোমরা টিকিট কেটে ভেতরে ঢুকতে পারো, ঘুরে আসতে পারো। বেসিক্যালি এটা হচ্ছে পাইনের জঙ্গল, আর কিছুই না, কিন্তু ভালো লাগবে। তোমরা যদি পড়ন্ত বিকেলে আসো, একটু বেশ অন্ধকার অন্ধকার হবে, ওই টাইমে আসলে এই জায়গাটা কিন্তু খুব ভালো লাগবে। দেখো এরকম ভুতুরে কিছু বানানো রয়েছে, আর এরকম ফ্ল্যাগ দিয়ে সাজানো, আর প্রচুর ফটো স্টেশন করার জন্য প্রচুর সুন্দর সুন্দর স্পট আছে এখানে, ঠিক আছে। দেখো এখানে দেখো এরকম সার্কেল বানানো রয়েছে, ঠিক আছে, আই লাভ ডাউহিল বলে লেখা আছে। এরকম ছোটোখাটো প্রচুর স্পট আছে যেখানে তোমরা এখানে এসে ফটোগ্রাফি করতে পারবে, তোমার কিন্তু দারুণ লাগবে, ঠিক আছে। আর তোমাদের যদি স্কুটি থাকে তাহলে স্কুটি নিয়ে ভেতরে ঢুকতে পারো, স্কুটি করেই কিন্তু জায়গাটা পুরো এক্সপ্লোর করতে পারো, ঠিক আছে। এরকম একটা ভালো অপশান রয়েছে।
তো যাই হোক, চলো আমরাও এসেছি, ঘুরবো, দেখবো, মজা করবো, এই হলো ব্যাপার। কিন্তু যেহেতু প্রচুর রোদ, তাই অতটা ভালো লাগছে না। কিন্তু এটা যদি একটু অন্ধকার অন্ধকার যে ব্যাপারটা হয় না, ওরকম যদি হয়ে যায়, মানে সন্ধে সন্ধে টাইপের হলে, তাহলে কিন্তু জায়গাটা দেখতে আরও বেশি সুন্দর লাগতো। এর উপরে একটা পার্ক রয়েছে বলা হচ্ছে, দেখা যাক কী কী আছে। চলো আমরা হেঁটে হেঁটে যাই আর এক্সপ্লোর করি আর ঘুরে আসি। কী কী রয়েছে ওখানে গিয়ে আমরা বুঝতে পারবো। তবে হ্যাঁ, বেসিক্যালি এটা ওই পাইন, ওই যে জঙ্গল বলে ওই জঙ্গলই, এছাড়া আর কিছুই নয়, মানে পাইন ফরেস্ট কাইন্ড অফ, এছাড়া আর কিছুই নয়। লোকাল ছেলেমেয়েরা প্রচুর সাইকেল নিয়ে আসি, যেরকম আমরা সাইকেলে করে গঙ্গার ঘাটে যাই, ওরাও এরকম সাইকেল নিয়ে এখানে আসছে, ঘোরাঘুরি করছে। অনেক মানুষ এখানে ফটো স্টেশন করছে, দ্যাটস ইট। এছাড়া আর কিছু না। রাস্তাগুলো খুব একটা ভালো নয়, একটু খাড়াই আছে, একটু ভাঙাচোরা মেশানো, পাহাড়ি রাস্তা যেমন হয়। বললাম আমি হেঁটে হেঁটে যাচ্ছি এখন, তুই আগে চলে যা। জাস্ট মানে পাইন ফরেস্টের ভিতর দিয়ে। তো এই একটা দারুণ এক্সপিরিয়েন্স, ঠিক আছে, এটা অসাম। হস্টেল, ওইদিকে হস্টেল যাওয়ার রাস্তা, আর এই যে রাস্তা যাচ্ছে দেখছো, এটা হলো ডেথ রোড, আর এই হলো আমাদের ফুল টিম। কিন্তু পুরোটাই এই তো আমাদের, তুই নিজেই লোককে জিজ্ঞেস করছিস। ও বাবা, কি সুন্দর পোজ দিয়েছে। দাঁড়া, আমি তোর কাছে যাচ্ছি তুলতে। কিরে গুট্টু, তোমাকে দেখে ভয় পেয়ে যাবে, সরে যাও। দেখেছিস? দেখেছো, তোমাকে দেখে ভয় পাচ্ছি। দেখো, টাকা কিছু বল, কিছু বল। ভালো লাগছে না। এই রাস্তাটা দিয়ে কিছুটা ওঠার পরেই রয়েছে ডাউহিল পার্ক। সেখানে রয়েছে দেখো আই লাভ ডাউহিল, তোমরা এই সামনে দাঁড়িয়ে ছবিও তুলতে পারো। এছাড়া এখানে রয়েছে একটা ছোট্ট মতন ওই ফোয়ারার মতন বানানো রয়েছে, মানে ফাউন্টেন, এখানে তোমরা দেখতে পারো। এই হলো ব্যাপার, বেশ সুন্দর জায়গাটা, খুব সুন্দর, আমার তো বেশ ভালো লেগেছে। আর পুরো গাছালিতে ঘেরা পুরো জায়গা। এটা বেসিক্যালি কিছুই নয়, একটু বাচ্চারা একটু হাঁটাহাঁটি করে, ঘোরাঘুরি করে যে জায়গার, ঠিক ওইটাই মেন অ্যাট্রাকশন এটাই। বাচ্চাদের জন্য শিশু উদ্যান হয় যেরকম আমাদের এখানে, ওটাই এরকম শিশু উদ্যান বলতে পারো ডাউহিল পার্কটাকে, কাইন্ড অফ। এই হলো ব্যাপার। এছাড়াও এখানে অনেক কিছু বিক্রি হচ্ছে, তোমরা সেটা কিছু কেনাকাটা করতে পারো। আমাদের তো কিছু কিনি, অনেক সুভেনিয়ার শপ টাইপের আছে, তোমরা যারা কিছু কিনতেও পারো, ঠিক আছে। আর এই হলো পার্ক, যা হয় আমাদের কলকাতায় যেরকম লোকাল পার্ক হয়, এটা সেম লোকাল পার্ক। দোলনা আছে, ঢেউ কিছু আছে, মানে সিসো আছে, স্লিপ আছে, এইসব আছে। সো ব্যাস, এই হলো। এর বাচ্চাদের খুব ভালো লাগবে, মনোরঞ্জনের জন্য দারুণ জায়গা, ছোটোখাটো মিষ্টি এই পার্ক। সো তোমরা এগুলো রাইডগুলো করতে পারো, এনজয় করতে পারো, মজা নিতে পারো, দ্যাটস ইট। তো আমরা এখানে একটু ঘুরে নেবো। এই ঘোরাঘুরির পর আমরা আবারও ফিরে যাব আমাদের হোমস্টের উদ্দেশ্যে। সেখানে গিয়ে টুকটা কিছু খাওয়া দাওয়া করবো, রাত্রিরে একটু গান বাজনা মজা করবো, তারপর দেন ঘুম। চলো এবার ফিরে যাই হোটেলের দিকে। হোটেলে ফিরে এসে আমাদের জন্য রেডি ছিল গরম গরম মোমোস আর ফ্রেঞ্চ ফ্রাই, আর আসছে চা। তো এই হলো খাবো, তারপর রাত্রিরে খাবার খেয়ে ঘুম। তো বন্ধুরা, রাত্রিবেলা মানে সব কিছু কমপ্লিট, খাওয়া দাওয়া ডান, ঠিক আছে, মজ মস্তি সব কিছু ডান, দারুণ এনজয় হলো আজকে সারাটা দিনটা, ঠিক আছে। আপ টু কলকাতা টু কার্শিয়াং পর্যন্ত পুরো ভিডিওটা এখানেই রাখলাম। কালকে আবার ট্রেক আছে, কালকে যাবো হোয়াইট অর্কিড ট্রেক আছে কালকে, ওটা তোমাদের সাথে শেয়ার করবো। টোটাল 1 রাত 2 দিনের প্যাকেজে আমরা এসেছি, আর আমি পুরো ট্রিপটা করছি এবারেও ট্রিপিটোসের সাথে। ট্রিপিটোসের ফোন নাম্বার এবং সুমিদির নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, তোমরা চাইলে বুক করে নিতে পারো ডেসক্রিপশন বক্স দেখে, এবং ওদের ফেসবুক পেজের লিঙ্ক এবং ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের লিঙ্ক আমি সবকটাই দিয়ে রাখছি আমার ডেসক্রিপশন বক্সে। তোমরা চাইলে আরামসে যাও, গিয়ে বুকটা করে নিতে পারো। দারুণ মজা হয় কিন্তু, আর দুটো তোমরা দেখলেই এখানে পুরো দারুণ মজা হয়। আমি পরের পার্টে চেষ্টা করবো সুমিদিকে নিয়ে আসা, সুমিদির সাথে কিছু কথাবার্তা বলার, ঠিক আছে, ওটা পরের পার্টে আসছে। তাই জন্য তোমরা প্লিজ একটুখানি ওয়েট করো, ধৈর্য ধরো, আর পারলে প্লিজ আমার চ্যানেলটাকে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে রেখো। আর হ্যাঁ, আমাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না, ঠিক আছে। প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর প্লিজ বস একটা লাইক করে দিও, কারণ ভিডিওটা বানাতে কিন্তু প্রচুর প্রচুর কসরত করতে হয়। তাই প্লিজ একটা লাইক অন্তত করে দিও, এইটুকু লাইক কিন্তু বানতে হয়, ঠিক আছে। ঠিক আছে, তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্ত থাকলো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি কার্শিয়াং পার্ট 2 নিয়ে, ঠিক আছে। ততক্ষণের জন্য সাথে থাকবে, পাশে থাকবে, এবং নিজেরাও সুস্থ থাকবে এবং নিজেদের খেয়াল রাখবে, ঠিক আছে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী পার্ট নিয়ে। টাটা।